বিসমিল্লাহিররহমানিররহিম। কামরাঙ্গীর থানা বিএনপি কর্তৃক আয়োজিত নতুন সদস্য সমাগম নবায়ন কার্যক্রমের সম্মানিত সভাপতি, কামরাঙ্গীর থানা বিএনপির সাবেক সফল সভাপতি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক, সুলতানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মনির হোসেন, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক রফিকুল আলম মজনু, যার সাথে যুবদলের নেতৃত্ব দিয়েছিলাম, যার নেতৃত্বে সেই নেতা রফিকুল আলম মজনু আজকে শারীরিক অসুস্থতার কারণে আসতে পারে নাই। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ সংগ্রামী সদস্য সচিব তানভীর আহমেদ রবিন ভাই, উপস্থিত আছেন ঢাকা সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার উত্তরসূরি, ইঞ্জিনিয়ার ইসরাত হোসেন। আমি ধন্যবাদ জানাই। আমি ওনার সাথে আমার কাজ করার সুযোগ হয়েছিল 20 সালে সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী ছিলাম। ওনার সাথে আমার সাথে একসাথে কাজ করার সুযোগ হয়েছিল। আমি সেদিন দেখেছি ইঞ্জিনিয়ার ইসরাত একটা ব্র্যান্ড, সেটা মনে করার মতো সবসময় আমার মনে পড়ে। তিনি কামরাঙ্গীরচরে আমাদের সিটি কর্পোরেশন নির্বাচনে যখন কামরাঙ্গীরচরে তিনি পরিচালনা আসেন, ওনাকে আমি দেখেছি আমার অনেক নেতারা ভয় পাচ্ছিল যে আমার কামরাঙ্গীরচরে ইঞ্জিনিয়ার ইসলামকে বলছিলেন আমরা এখানে যত নির্বাচন আছে এক ভিন্ন জন্য আমরা থাকতে পারতো না, মামলা দিয়ে আমাদেরকে বাড়ি ছাড়া করে সময় ইঞ্জিনিয়ার ইসরাক আমাদের মাঝে কামরাঙ্গীরচর আমার অন্যান্য কামরাঙ্গীরচর আসতে পেরেছিলাম। আরো উপস্থিত আছেন আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং 55-57 ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সকলকে জানাচ্ছি বিএনপির পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। নেতৃবৃন্দ, বক্তব্যের শুরুতে আমি স্মরণ করছি বহুদিনের গণতন্ত্র প্রবক্তা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা। আমি নিজেকে ধন্য মনে করি আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একজন আদর্শের কর্মী হতে পেরে আমি নিজেকে গর্ব মনে করি। আমি সকলের কাছ থেকে আমি আমার নেত্রী দেশের বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করি। সকলের কাছ থেকে দোয়া চাচ্ছি যেন পরিপূর্ণ সুস্থ হয়ে দেশের নেতৃত্ব দেয়। আমি গর্বের সাথে বলছি যে আমাদের নেতা সেই শুধু হাজার মাইল দূরে থেকে এই বিএনপি নেতৃত্ব দিচ্ছেন। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান কথা ধন্যবাদ জানাই যে ওনার নেতৃত্বে আজকে সরকারের পতন হয়েছে। ওনার পেছনে আমরা আন্দোলন করে সরকারের পতন করেছি। আমি বক্তব্য নিয়ে পারবো না। আমার নেতা সাবেক বিপি, সাবেক এমপি ও মন্ত্রী এবং এই আসনে কর্ণধার আমাদের প্রিয় নেতৃবৃন্দ, আমাদের এখানে আমাদের নেতারা বিভিন্ন বক্তব্য রেখেছেন যে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ এবং নবায়নের জন্য আওয়ামী লীগের দোষরা ঢুকতে না পারে, এটা আমি একমত পোষণ করছি। আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা চোখ কান খোলা রাখবেন যেন আপনাদের পাশে এসে কোনো আওয়ামী লীগ দোষরা ওই বিএনপিকে ভর করবে না। আমরা দেখতেছি অনেক নেতারা আজকে আমি ইঞ্জিনিয়ার ইসরাক এবং আমার নেতা তানভীর আহমেদ রবিন ভাই দৃষ্টি আকর্ষণ করছি। আমি ইতিমধ্যে ফেসবুকে দেখেছি ইঞ্জিনিয়ার ইসরাকের সাথে আমাদের এলাকার বিভিন্ন নেতারা
বিভিন্ন লোকজনকে নিয়ে তাদের সাথে ছবি করে উঠানো হয়েছে, ফুল দিয়ে ছবি উঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকে আছে আওয়ামী লীগের দোষর। তাদেরকে বলবো, আপনারা কেন আমাদের নেতাদের গায়ে গায়ে এই আপনারা কি বুঝেন? এই ছেলে, এই তুই লোকাল, এই দাও, এই দাও। তুই বুঝো কখন স্লোগান দিতে হবে? আরেকবার স্লোগান দেবো তুমি। তোকে বের করে দেবো। আমি যারা এই কার্যগুলো করছেন, ইঞ্জিনিয়ার ইসরাক, তানভীর আহমেদ রবিন, ওনাদের গায়ে যেন কোনো গালি না লাগে, আপনারা নিজেরা সেদিকে সচেতন থাকবেন। এগুলা আমরা ফেসবুকে দেখি, আমরা সোশ্যাল মিডিয়ার যুগ, এই ছবিগুলো যখন আমরা দেখি তখন আমাদের ভিতরে জ্বালা পোড়া করে, কেন তোমরা এই নেতাদের, এই কর্মীদের নিয়ে, আমাদের দেশদের নিয়ে, বড় বড় নেতাদের সাথে তোমরা নিয়ে ছবি করো। সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং আমার পরিশেষে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখানে ইঞ্জিনিয়ার ইসরাক বিশেষ অতিথি এবং প্রধান বক্তা বক্তব্য দেবেন।